এই যে একটা জাল চেক দিয়ে কিন্তু এতটা মাছ পাওয়া গেছে। যদি না চেক দিতে আসা হতো তো মাছ তো সব নষ্ট হয়ে যেত। পুষলি যারে সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে। পুষলি যারে সুখের ঘরে, পাগল মন। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বিকালবেলা দুজন নদীতে চলে এসেছি। 3টে জাল পাতা আছে চেক দেওয়ার জন্য। বর্ষার বাবা দুপুরবেলা জাল 3টে পেতে দিয়ে গিয়েছিল। আর উঠে উঠে তো দুদিন গেল দূরে মাছ ধরতে। দ্বিতীয় দিন তো বিশাল বৃষ্টি, সারা রাত ধরে তোমার কোনো কাগজও নিয়ে যায়নি। মানে বিকালবেলার থেকে ওয়েদার ভালো ছিল, ওই জন্য বুঝতে পারিনি যে অত বৃষ্টি হবে। আর আমরাও ভাবিনি যে অত বৃষ্টি, মানে সেই 8টা সাড়ে 8টার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সারা রাত সকাল 6টা পর্যন্ত। আর প্রথম 3 থেকে 4 ঘন্টা তো বিশাল বৃষ্টি, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। এবার বাড়ির থেকে ফোন করছি, এবার ফোন বাড়ি এসে বললো সুইচ অফ করে রেখেছিল, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। ওই সময় ফোন তো নেটওয়ার্ক খুলে রাখলে হবে না, তো ওই জন্য আর ফোন ঢুকিনি। আমরা বাড়িতে তো চিন্তা করছিলাম খুব কীভাবে থাকছে। 4 জন গিয়েছে, আর বৃষ্টি মানে বুঝতেই পারছেন, নৌকায় তো জল ওদিকে ভর্তি হয়ে যাচ্ছে। বাড়ি এসে বলছে যে সারা রাত নৌকায় জল ছিঁচেছি। ওই যে সেই আমরা জাল তুলি যে পেপারটা পেতে, হ্যাঁ, ওই পেপারটা মুড়ি দিয়ে শ্যামল আর গৌরঙ্গ ছিল, আর আমি আর হরষিত ছাতা মাথায় দিয়ে বসেছিলাম সারা রাত। ভোর বলতে ভোর না, রাত 3টের দিকে আমাদের জাল তোলা শুরু হয়েছিল। এবার সেই 8:30টার থেকে মোটামুটি ওই দুজন ছাতা মুড়ি দিয়ে বসছিলাম। এবার ওই দিন তো সারা রাত জাগা। এবার গতকাল বিকালবেলা এসে আর জাল দেয়নি, ওই দুপুরবেলা, আজকে দুপুরবেলা দিয়ে গেছে। তবু দিতাম, সমস্যা হয়ে গেল। ওই সরকারিভাবে কিন্তু আমাদের সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার কিন্তু সিজন যেটা, সেটা শুরু হয়ে গেছে। সরকারিভাবে পারমিশন দেওয়া গত 2 দিন আগের থেকে। এবার এই সমস্ত মাছ কাঁকড়ার নৌকা, বিশেষ করে যাদের বাড়ি একটু দূরের দিকে, ওই সজনাখালি গোসাবার দিকে যাদের বাড়ি, তারা কিন্তু সব আমাদের এই নদী দিয়ে, গাঁল নদী দিয়েই হচ্ছে তোমার জঙ্গলের ভিতরে যায়। এবার এই মানে এই দিক দিয়ে এসে এক্ষুনি তো একটা বোট দেখলাম নৌকা এগিয়ে দিচ্ছে। এবার 4টে 5টা 6টা নৌকা একটা বোটের গায়ে বেঁধে সব টেনে নিয়ে যাচ্ছে, পথ এগিয়ে নিচ্ছে। এবার এই জঙ্গলের পাত দিয়েই যাচ্ছে আমরা যেখান থেকে যাচ্ছি। এবার এই পাত দিয়ে যদি জাল দিই, এবার ওই বোট তো গেলে তো জালের উপর দিয়ে গেলে জাল কেটে যাবে। ওই জন্যে ওই ভয়েতে কালকে দিইনি। এখন আজকে দিয়েছি দুপুরবেলা, হাফ জোয়ার হয়ে যাওয়ার পরে। এখন ফুল জোয়ার হয়ে গেছে। কেওড়াগুলো খুব সুন্দর। এইটা হ্যাঁ, এই যে দেখুন কেওড়া গাছ, একদম জঙ্গলের পায়ে ধরে যাচ্ছি। আর এখন তো ভাটা লেগেছে, তবে সেভাবে এখন জল তো পড়েনি। একদম কেওড়া গাছ সব হাতে পাওয়া যাবে, কেওড়া পাড়া যাবে গো। কেওড়া কত খাবো। আমরা এসে গেছি, তো এমন জাল চেক দেবো, কি মাছ পাই আপনাদের দেখাবো। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখন বিকালবেলা নদীর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। কোনো ঢেউ নেই, কোনো হাওয়া নেই, বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলা, ঠান্ডা পরিবেশ, কি সুন্দর লাগছে দেখুন। এই যে এখন তো জল পড়েনি সেভাবে। আর ওই যে ওই গ্যারাপিটা দেখতে পাচ্ছেন, ওই গ্যারাপিটা টানা দেওয়া হচ্ছিল জালটা ধরার জন্য। আর জালে কিন্তু ওই যে গ্যারাপি বেঁধে গেছে। জালের খোঁটা এখনো ডুবে আছে। জাল তো রাত্রি রাখবো, ওই জন্য আর তুলছি না, চেকিং করব। তাই এই সমানে ওই বোট যাচ্ছে, কাটবে না তো আবার। কপাল ভরসা, নতুন জাল সব।
জালটা কি এই একদম জঙ্গলের মাথার দিকে? ওগুলো হচ্ছে ভাসা মাছ, জলের উপরে উঠছিল। হুম। এই তো কি তারে মাছ একটা। ধরে গেল। এই যে দেখুন, জালে কিন্তু একটা তারে মাছ বেঁধেছে। এই মাছ যদি জাল চেক দিতে না আসা হতো, তেড়ে মাছ কালকে নষ্ট হয়ে যায়। এই নষ্ট, তারে মাছ এমনি টোপের আগেই নষ্ট হয়ে যায়। যেমন খেতে টেস্টি, তবে আবার নষ্ট। এই আরেকটা মাছ, এই আরেকটা তারে মাছ। ও, এটা তো বড় তারে মাছ। এগুলো কালকে কিন্তু এগুলো পেতাম না। এই তেরে মাছটা কিন্তু বড় আছে, এই যে দেখুন। লালামাদি ওই তো দুটো হয়েছে। আইসো আইসো বলতে বলতে দুটো লালামাদি। বাবা, পরান্ত বিকাল, দেখো বিরাট রোদ চকচক করছে। ও বাবা, ওই একটা মাছ, ই বাবা, সম্বল সম্বর। ওই যে যতই যা বলো, জালের মাথা কি হবে কি জানি, এই গনে এই সম্বল মাছটা চাপ বেশি। হ্যাঁ, দূরে গেলাম সেদিকেও না, ওদিকে বলে গাড়া টাঙ্গা বেঁধেছিল। আমি ভাবছি আজকে যদি না আসা হতো, মাছ সব নষ্ট হয়ে যেত। হবে কেন, রাত্রি ভালো মাছ হবে। হবে তো, আমার ভয় হচ্ছে এই নতুন জাল বোটে কাল, কাটা হয়। হ্যাঁ ক্ষতি হয়ে যাবে, সেটাই ভয়। জাল যথেষ্ট নামিয়ে দেওয়া আছে। জ্যান্ত কি মাছ উঠছে, সম্বল। আমার সম্বল, সম্বলের নাম শুনলি তো তুমি রাগ করতেছো। তা বাড়ি খেয়ে খেয়ে আর পাচ্ছি না, আর মানে শুধু জালে পড়ছে এই মাছ। সে আমরা মাছ ধরতে এসেছিলাম, লাস্টের দিনের মাছ কিন্তু বিক্রি আর করা হয়নি, খাওয়া হচ্ছে শুধু, ভালো লাগছে না। এদিন মরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, এবার এই যে আমাদের পুরো টিম মাছ ধরতে গেল, ডাকছে ওই মাছ, তাই না? ডাকে। এই যে একটা জাল চেক দিয়ে কিন্তু এতটা মাছ পাওয়া গেছে। যদি না চেক দিতে আসা হতো তো মাছ তো সব নষ্ট হয়ে যেত। আর এখন তো অনেকটাই জাল চেক দিতে পারা যায়নি। ওটা কোন কারণে তুমি ঠিকঠাক বলো। কারণ বলতে কারণ কিচ্ছু না, এই যে নদীর হাইটটা একদম মাটিতে, আমাদের ধরো জালের মাথা গ্রাফি হ্যাঁ, মাটিতে আছে, এবার মাটির থেকে এই যে জলটা যতটা হাইট, নদী ডিপ যতটা দেখা যাচ্ছে তোমার 100 ফুট না, তুমি 50, এখন বর্তমান ধরো 50, 60 ফুট, 70 ফুট ধরো, এই 70 ফুট অংশ তো জলের ভিতরে খাড়াই হয়ে রয়েছে। এই অংশটা কী করে দেখবো, গ্রাফি টেনে রেখেছে আর কি। গ্রাফি টেনে রেখেছে। এবার ওইটা দেখতে গেলে কিন্তু পুরো জাল তুলতে গ্রাফি তুলতে হবে। মানে তুমি মনে করো ওখানে কিছু না কিছু তো আছে। অবশ্যই। এই যে ভালো মাছ দিয়েছে, এবং সব মাছ কিন্তু জ্যান্ত। মারা গেছে সব, একটু আগে মারা গেছে, এরকম একটা ব্যাপার। মাছটা তোমার 200 গ্রাম তো হবে, 200-250 আছে। নষ্ট হয়ে যেত। সন্ধ্যা তো হয়ে যাচ্ছে প্রায়, আর ওই যে দেখুন ট্যুরের বোট কিন্তু চলে যাচ্ছে, আর সামনে ওটা ফরেস্টারের বোট টিবলিঘেরি বাজারে চলে যাচ্ছে। ওখানে তো ইয়ে আছে, লজ, সবাই থাকে। না চলো ওই পারের জালটা এবার চেক দিই। আবার জাল চেক দিতে দিতে তো সন্ধ্যায় একদম পুরো নেমে যাবে। তো আপনারা তাহলে সাথে থাকুন। ওই যে আর একটা জাল ওই কুলে দেওয়া, ওই জালটা এবার চেক দিয়ে বাড়ি যাব। দুটো জাল পেতেছি, এখন
যা আজকে যা দিনের দিন তো ভালো মাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা বলেছো ভিডিওতে, ওই পারের জালটা প্রথমে পেতেছিলাম, পেতে এই জাল পেতে তোমার আমি কিছুক্ষণ দেরি করেছিলাম জঙ্গলের পারে, ওখানে বসছিলাম। তারপরে ওই জালটা দেখে গিয়েছিলাম যে দুটো সম্বল বাড়ি নিয়ে গেলাম, বড় সাইজের 400 350 একটা একটা সাইজ। মানে জাল পাতার সঙ্গে সঙ্গে দুটো মাছ পড়েছে। ওটা বাড়ি গিয়ে দেখাবো, সব মাছ এক জায়গায় করে। তাহলে ওই জালটা চেক দিয়ে নাও তাড়াতাড়ি। সুন্দর কিন্তু পরিবেশ, হাওয়া হচ্ছে। হ্যাঁ এখন তো হালকা হাওয়া ছেড়েছে, আর একদম সন্ধ্যার টাইমে কিন্তু বিশাল পরিবেশ নদীতে, একদম আকাশে কি সুন্দর লাল লাল আমাদের দেখা যাচ্ছে। আমাদের গ্রামের ছোল, ওই মানে জালের ছোল। বোটকে আবার একটা আসতেছে নাকি দেখি। এরকম সন্ধ্যা লাগোয়া কিন্তু সবাই আবার ঘুরতেও ভালোবাসে, কিন্তু ঘোরার তো আর পারমিশন নেই, ওই জন্য সকাল সকাল কিন্তু সবার লজে। 6টার ভিতরে সব লজে উঠে যেতে হবে। হ্যাঁ জাল কিন্তু আরেকটা ওই যে সেক দেওয়া চলছে। আর এই এখনকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, বিশেষ করে ক্যামেরায়। এই যে দেখুন, কি সঙ্গে সঙ্গে দুটো সম্বল দিয়ে সরান, জাল পাতার সাথে সাথে দুটো সম্বল দিয়েছিল, ওই জন্য মনে হয় এখন আর দিচ্ছে না। আর তোলা যাচ্ছে না। জাল চেক দিয়ে তো একদম পুরো সন্ধ্যা নেমে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তা সে বলো যে মাছের খরিদ্দারও হয়ে গেছে। হ্যাঁ মাছের খরিদ্দারও হয়ে গেছে। এইমাত্র ফোন করলাম, সে গান গাওয়ার কথা ছিল, তো কি হলো? গান তো সন্ধ্যা হয়ে গেছে। কেমন ছবি কেমন আসছে? ছবি ভালো খুব সুন্দর আসছে, আসছে। কিন্তু তোমার চোখটা মাঝে মধ্যে মনে হচ্ছে লাইট পড়ছে না চোখে, ওই জন্য ওইটা কেমন একটা মনে হচ্ছে। তাহলে গান শুরু করি একটা, কারণ বেশ 2-3 দিন ধরে কিন্তু অনেকেই গান শোনার জন্য বলছেন কমেন্টে। এখন যাই হোক, একটা গান ছোট করে গেয়ে শোনাই, কারণ ঘাটেও এসে গেছি প্রায়। মায়াই গড়ায়ে সংসারে, মায়াই গড়ায়ে সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই গড়ায়ে সংসারে, মায়াই গড়ায়ে সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। পুষলি যার সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে, পুষলি যার সুখের ঘরে, পাগল মন মন রে, পুষলি যারে সুখের ঘরে, বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে। ডাকাশিলে যেতে হবে, ডাকাশিলে যেতে হবে, মাটির ঘরের বিছানায়, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই গড়ায়ে সংসারে, মায়াই গড়ায়ে সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে,
মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জারি সারাই, বাঁচা মরা তার করুণায়। জগৎ চলে যার ইশারায়, পাগল মন মন আমার। জগৎ চলে জারি সারাই, বাঁচা মরা তার করুণায়। জমের ঘরে মোমের আলম, জমের ঘরে মোমের আলম, জ্বালায় প্রভু নিরালায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। গান গাইতে গাইতে কিন্তু ঘাট ওভারটেক করে ফেলেছি। বাবা, জঙ্গলের দিকে তো তাকানো যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এখন গান কেমন লাগলো অবশ্যই বলবেন। আর একদম সন্ধ্যা নেমে গেছে। আর সবাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, কামনা করবেন। আজকে কিন্তু জাল তো বেশি দিইনি, দুটো মাত্র জাল দিয়েছি, বড় ফাঁসের জাল। আর দিইনি কারণ সত্যি সত্যি খুব মানে শারীরিকভাবে খুব কষ্টের ভিতরে আছি, কারণ ওই দুদিন রাত জাগা, আর দ্বিতীয় দিন তো পুরো সারা রাত বসেছিলাম, বসে ঘাড় হাঁটু মাজায় ব্যথা হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা যায়, কিন্তু সেই 8:30 থেকে সকাল রাত 3টে 3:30 দিক থেকে জাল তোলা শুরু করেছি। তাহলে ওই অতটা টাইম পুরো এইরকম ঘাড় গুঁজে ছাতার ভিতরে বসে কাটিয়েছি। তার উপরে তো আবার মানে মনের দিক দিয়েও সেই মুহূর্তে ভালো ছিলাম না, কারণ বজ্র পড়ছিল প্রচুর চারিদিকে। আর জঙ্গলে বেশি বজ্র পড়ে, এটা তো বলেছি অনেক আগেই, জঙ্গল এরিয়ার দিকে বেশি বজ্র পড়ে। আমরা ঘাটে এসে গেছি, নৌকাটা বেঁধে দিয়ে বাড়ি চলে যাব। আর আপনাদের দেখাবো টোটাল মানে দুপুরবেলা জাল দিয়ে। দুপুরবেলা বলতে কি, আমি 12টার দিকে এসেছিলাম না, 12টা জাল ফেলতে প্রায় 12:30 একটা বেজে গিয়েছিল। এবার সঙ্গে সঙ্গে তো 2টো মাছ পেয়েছিলাম, তারপরে আবার এই তোমার বিকালে চলে আসলাম। তাহলে সাথে থাকুন, বাড়ি গিয়ে মাছ দেখাবো। বাবা, বাড়ি কি অন্ধকার। বাড়ি চলে এসেছি, এবার টোটাল মাছটা আপনাদের দেখাই। বাবা, এই দুপুরের 2 সম্বল মাছ তো 1 কেজি হবে। সোজা করে দাও। এই যে ফ্রিজে রাখা ছিল তো, ডিপ ফ্রিজে। কেন এই বিকালের এই সম্বলটাও তো খারাপ না, বড় আছে। তারিয়া মাছটা বড়। 12টা 12:30 দিয়ে 12টার দিকে গেছি আমি বাড়ির থেকে। জাল পেতেছি তোমার প্রায়, এইবার ওই জাল পাতার সাথে সাথে ওই দুটো বেঁধেছিল। এবার এই মাছগুলো আজকে যদি না ছাড়াতাম, কাল সকালবেলা এই মাছ সব নষ্ট হয়ে যেত, কখনো থাকতো না। কতটা মাছ দেখো। আমি এই মাছ সাজাইছি, তুমি কি করবা? কাগজটা দাও। 1 কেজি মাছ চেয়েছে, 1 কেজি মাছ দেই। নদীর থেকে খরিদ্দার ঠিক হয়ে গেছে। দাও দাও বাবা। কি লাভি পড়েছে? ওর ঝাঁপতে পড়তুস কেন? পাল্টা ঠান্ডা করো।
ছোট তেড়ে মাছটা দিয়ে কিন্তু একদম 1 কেজি টাইট হয়ে হচ্ছিল, ওই জন্য তুলে নিয়ে সম্বল মাছটা দিয়েছি, ওই ছোট সম্বল মাছটা। এই যে আমাদের নিজেদের ধরা মাছ, ও বাবা, 10, 20, 50 গ্রাম একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ না ওইগুলো বাড়ি থাকছে কি কি? ওই তো এই সম্বলটা থাকছে, আর ভোলা থাকছে, তেড়ে। অনেক মাছ আমাদেরও কিন্তু মানে রাতটা চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে 1 কিলো, আবার আমাদের খাওয়াও চলে যাচ্ছে। নদীতে গেলে কিন্তু মাছ ঠিক করবেই, যেভাবে হোক মাছ ঠিক ধরে নিয়ে আসবে। বর্ষার বাবার মানে মাছের কপাল ভালো, বিয়ের পর 2টো সম্বল মাছ পেয়েছে মানে বুঝতেই পারছেন। এখন মাছ নিয়ে তো মরে যাচ্ছে বিক্রি করতে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।